দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী ভাবে থাকার প্ল্যান করা যাবে না। আপনি একটি গোসলখানা তৈরি করেছেন 5 লাখ টাকা খরচ করে। মনে রাখবা মুসলমান, আপনাকে যখন শেষ গোসল দেওয়া হবে তখন 5 লাখ টাকা খরচা করে যে গোসলখানা আপনি টাচ দিয়ে তৈরি করেছেন, পাথর দিয়ে তৈরি করেছেন, সেই গোসলখানায় আপনার গোসল দেওয়ার জায়গা হবে না। আপনাকে বাহিরে গোসল দেওয়া হবে, যে কোনো এক নোংরা জায়গায়, এমন জায়গায় গোসল দেওয়া হবে যে জায়গায় মানুষে হেঁটে গেলেও হিমশিম খায়। আবার এমন একটি খাটে আপনাকে শোয়ানো হবে, এমন একটি গাড়িতে আপনাকে উঠানো হবে যে গাড়ি সামনের দিকে অগ্রসর হয়, কখনো সেই গাড়ি পিছনের দিকে ব্রেক করে না। এই জন্য আপনি ভাবতেছেন যে আপনাকে ছাড়া কিছুই চলবে না, আপনি ভাবতেছেন আপনার চাকরি আপনাকে ছাড়া চলবে না, আজকে আপনি ভাবতেছেন যে আপনার ব্যবসা আপনাকে ছাড়া চলবে না, আজকে আপনি ভাবতেছেন যে আপনার ক্ষেত খামার আপনাকে ছাড়া চলবে না, আজকে আপনি ভাবতেছেন আপনার সংসার আপনাকে ছাড়া চলবে না। আমাদের পূর্বে কত মানুষ চাকরির চেয়ার থেকে বিদায় নিয়েছে, শেষ বিদায়, মৃত্যুবরণ করেছে। দেখেন, তাদের চাকরির চেয়ারে কিন্তু বসার লোকের অভাব হয়নি। আমাদের পূর্বে অনেক দামি দামি, অনেক বড় বড় সম্পদের মালিক কৃষক ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের কৃষিকাজ দেখার লোকের অভাব হয়নি। সময় মতো ঠিকই আপনার মৃত্যুর সাথে সাথে একজন তৈরি হয়ে যাচ্ছে আপনার ক্ষেত খামার দেখার জন্য। আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ব্যবসা দেখার মতো কেউ থাকবে না। সম্পূর্ণ ভুল। ভুল স্বর্গে আপনি বসবাস করতেছেন। আপনি আজকে না তাকেন, আপনি পিছনের দিকে তাকান। আপনার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেক ব্যবসায়ী ছিল, অনেক বড় বড় বিজনেসম্যান তারা ছিল, তারা মৃত্যুর পরে তাদের ব্যবসা দেখার লোকের অভাব হয়নি। আপনি ভাবতেছেন আপনার সংসার আপনি না থাকলে চলবে না। আপনার পূর্বে অনেক মানুষ ছিল, আপনি তাকালেই দেখতে পারবেন আশেপাশে, তারাও এটা ভাবতো যে আমি না থাকলে আমার সংসার চলবে না, আমার সংসারে হাল কে ধরবে। কিন্তু তারা যখন চলে গেল, তাদের সংসারে হাল ধরার মতো লোকের অভাব হয়নি। আমি আপনিও একদিন থাকবো না, আমার আপনার সংসারে হাল ধরার মানুষের অভাব হবে না। আমি আপনি একদিন থাকবো না, আমার আপনার ব্যবসা চালানোর মতো লোকের অভাব হবে না। আমি আপনি একদিন থাকবো না, আমার আপনার কৃষিকাজ দেখার লোকের অভাব হবে না। আমি আপনি থাকবো না, আমার আপনার চাকরির চেয়ারে বসার মতো এমন লোকের অভাব হবে না। এই জন্য আমার আপনার যেটা করণীয়, সেই কাজটি হলো আল্লাহ তাআলার রাস্তায় আমাদের জীবনকে পরিচালনা করা, ইসলামের পথে পুরোপুরি ঢুকে পড়া। পুরোপুরি ইসলামে প্রবেশ করা। যদি প্রবেশ করতে পারেন তাহলে চিরস্থায়ী যে জায়গা জান্নাত, সেটা আপনি পেয়ে যাবেন। আর যদি ইসলামে পুরোপুরি প্রবেশ করতে না পারেন, তাহলে এই ক্ষণস্থায়ী জীবনকে চিরস্থায়ী বলে প্রাধান্য দেওয়ার কারণে আপনার জন্য চির কষ্টের জায়গা জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই জন্য দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও, আখিরাতকে প্রাধান্য দাও, আল্লাহ এবং একত্ববাদের সাক্ষ্য দাও, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো, মিথ্যা কথা সম্পূর্ণ পরিহার করো, হারাম বর্জন করো, হালাল অর্জন করে অল্পতে তুষ্ট থেকে আল্লাহ তাআলার দরবারে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আল্লাহ তাআলা তোমার নাম জান্নাতের দরজায় লিখে নিবে। আর একবার আল্লাহ তাআলা যার নাম জান্নাতের দরজায় লিখে নিয়েছেন, তার দুনিয়া ও আখিরাত সব কিছু তার সম্মুখে পায়ের নিচে এসে দাঁড়াবে। একবার যার নাম আল্লাহ তাআলা জান্নাতের দরজায় লিখে নেয়, দুনিয়া তার পায়ের নিচে এসে অবনত হয়, আর আখিরাত তার জন্য অপেক্ষমান হয়ে থাকে এবং দোয়া করতে থাকে, আল্লাহ এই ব্যক্তিটাকে কবে আমার ভিতরে তুমি পাঠাবে, এই ব্যক্তির জন্য আমি অপেক্ষমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম জেনে মেনে চলার তৌফিক দান করুন।